আজকে আমরা শুরু করতে যাচ্ছি টিবিএসসি 2025-26-এর যে কোশ্চেন ব্যাংকটা দিছে ওইটা আমরা সলভ করুম। তো প্রথমে এমসিকিউ শুরু করি। এমসিকিউ আমি 5 নাম্বার থেকে শুরু করছি, ট্রিগোনোমেট্রি থেকে। তো প্রথম কোশ্চেন হচ্ছে দিয়েছে tan ইনভার্স -√3, এটার মুখ্য মান বের করো। তো মুখ্য মান বের করতে গেলে আমাদের কি করতে হইব, এটার ভিতরে যে মাইনাসটা আছে এটা, তো tan ইনভার্সের ক্ষেত্রে মাইনাস থাকলে মাইনাস সামনে আয় পড়ে। তো tan ইনভার্স √3, এবার মাইনাস tan ইনভার্স √3 হচ্ছে tan কত ডিগ্রি পেল, tan 60টা আমরা লিখতে পারি π/3। তো এখানে tan ইনভার্স tan বাদ মাইনাস π/3, তো এটা হচ্ছে আমাদের আনসার। তো এটা অপশন নাম্বার আছে -π/3, -π/3 তো অপশন নাম্বারে নেই, তো আনসার এটাই হবে -π/3। x ইকুয়ালস টু π/2 দেওয়া আছে, তো এটা আমাদের এইভাবে করতে লাগবো। এখান থেকে যে সাইন ইনভার্স x আছে ওইটারে আমাদের নিতে লাগবো। তাহলে cos ইনভার্স x ইকুয়ালস টু হইব সাইন ইনভার্স xটা ওইদিকে গেলে হইব π/2 মাইনাস সাইন ইনভার্স x। তো মাইনাস cos ইনভার্স x ইকুয়াল π/2 মাইনাস সাইন ইনভার্স x এর আমরা লিখতে পারি cos ইনভার্স x। এবার এটা এদিকে নিয়ে আসি, তাহলে হইব মাইনাস cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স x ইকুয়ালস টু 0। তো -2 cos ইনভার্স x ইকুয়ালস টু 0, -2 এদিকে গেলে 0 নিচে চলে যাবে, তাহলে cos ইনভার্স x ইকুয়ালস টু 0 হবে। cos ইনভার্স x ইকুয়ালস টু 0, তার মানে x ইকুয়ালস টু কি হবে cos 0। তো x ইকুয়ালস টু cos 0 মানে হচ্ছে x ইকুয়ালস টু cos কত ডিগ্রি, cos 0 ভ্যালু কত 1, তো x ইকুয়ালস টু হবে 1। এটা হচ্ছে আমাদের আনসার। এবার হচ্ছে 7 নাম্বার বলছে সাইন ইনভার্স সাইন 7π/5, এটার মুখ্য মান বের করতে গেছে। তো মুখ্য মান বের করতে গেলে আমরা জানি যে সাইন ইনভার্সের যে রেঞ্জ থাকে ওইটা থাকে আমার 0 -π/2 থেকে π/2 অবধি। সাইন ইনভার্সের রেঞ্জ থাকে -π/2 থেকে π/2, তো আমার এই রেঞ্জের মধ্যে এটাকে রাখতে লাগবে। কিন্তু এখানে তো আছে 7π/5, মানে -90 থেকে +90 থেকে এটা অনেক বড়, তো আমাদের এটাকে আনতে লাগবে -90 থেকে +90-র ভিতরে। তাহলে এটা আমি যদি করি তাহলে এইভাবে করতে লাগবে সাইন ইনভার্স সাইন 7π/6, 7π/6 এর 6 মানে কত ডিগ্রি, 7π/6 মানে হচ্ছে 7 × 180/5, তো হইতেছে সাইন, এই সবটা ক্যালকুলেশন করলে আসবে 252 ডিগ্রি। তো 252 এর আমরা এভাবে লিখতে পারি সাইন 2 × 90, 2 × 90 মানে 180 প্লাস 72, তো হয় সাইন 2 × 90। হ্যাঁ, এখানে মিস্টেক হয়েছে, এখানে আরেকটা সাইন হবে, তো এটাকে আমি সাইন দিয়ে দিই আর এটাকে সাইন ইনভার্স দিয়ে দিই। এটা সাইন হবে, তার আগে সাইন ইনভার্স হবে, সাইন ইনভার্স, এটা সাইন আর এখানে একটা সাইন ইনভার্স, সাইন ইনভার্স সাইন 2 × 90 প্লাস 72, এটা এইভাবে হবে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে সাইন ইনভার্স যেভাবে আছে এভাবে সাইন 2 × 90 প্লাস 72, মানে 2 × 90 প্লাস থিটা। তো সাইন 2 × 90 যাইতেছে আমাদের এই ওয়াই অ্যাক্সিসে, তারপরে আরও প্লাস 72, তার মানে এটাই করে থার্ড যে কোয়াড্রেন্টটা আছে, থার্ড কোয়াড্রেন্টটা যাইতেছে। তো থার্ড কোয়াড্রেন্টটা তো সাইন হবে মাইনাস, তার লিগা মাইনাস আর সাইন থিটা। এবার সাইন ইনভার্সের ভিতরে আবার মাইনাস, সাইন ইনভার্সের ভিতরে মাইনাস হইলে মাইনাস সামনে আইব, আর সাইন ইনভার্স সাইন, এখানে যে 72 আছে 72 এর আমরা কীভাবে লিখতে পারি, 72 এর আমরা লিখতে পারি 2
পাই/5 2π/5 হচ্ছে এখানে 72 তো এখানে মাইনাস সাইন ইনভার্স আর সাইন ক্যান্সেল 2π/5 এটা হচ্ছে আমাদের আনসার তারপরে হচ্ছে 8 নাম্বার কি দিয়েছে 8 নাম্বার দিয়েছে tan ইনভার্স √3 মাইনাস sec এখানে ইনভার্স হবে যদিও কোশ্চেন ব্যাংকে ইনভার্সটা ওঠে নাই এটা বইয়ের অঙ্কই তো tan ইনভার্স √3 মানে আমরা এটাকে আমরা লিখতে পারি √3 মানে tan কত ডিগ্রি tan 60 মানে π/6 সেকের ভিতরে যদি মাইনাস থাকে সেক ইনভার্সের ভিতরে মাইনাস থাকলে কি হয় পাই মাইনাস সেক ইনভার্স এক্স হয় তাহলে tan ইনভার্স tan বাদ থাকবে π/6 মাইনাস পাই মাইনাসে প্লাস সেক ইনভার্স 2 মানে সেক কত ডিগ্রি ভ্যালু 2 তো সেক ইনভার্স 2 রে এইভাবে লেখো সেক 60 মানে π/6 মাইনাস পাই সেক ইনভার্স সেক বাদ থাকবে আবার π/6 তো এটা করলে কত আসবে এলসিএম লসাগু করা লসাগু হলে 6 পাই মাইনাস 6 পাই প্লাস পাই তো এটা আসতেছে 6 আর উপরে হবে মাইনাস এখানে ভুল হয়েছে এটা 3 হবে tan 60 মানে π/3 এটাও 60 মানে π/3 হবে এটাও 60 মানে π/3 হবে এটাও π/3 হবে তো এখানে সবগুলোতে 3 হবে হ্যাঁ তো পাই প্লাস করলে 2π মাইনাস 3π হবে -π/3 হবে এটার আনসার তারপরে 9 নাম্বার কোশ্চেনটা দেখি কি আছে হ্যাঁ 9 নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে যদি 2x একটা নির্ণায়ক দেওয়া আছে এটার মান এমন কইছে এই নির্ণায়কটা আর এই নির্ণায়কটা সমান তাহলে x এর মান কত তো নির্ণায়কের ক্ষেত্রে আমরা কি করতে হবে আমরা উভয় দিকে এভাবে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা উভয় দিকে তুলনা করে দিই যে 2x = 6 x = 7 এভাবে কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে এভাবে তুলনা করলে হবে না নির্ণায়কের ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই নির্ণায়কটার মান বের করতে হবে তো এই নির্ণায়কটার মান বের করা মানে এটারে যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভ বরাবর বিস্তৃতি করে দাও তাহলে 2x দিয়ে যদি আমি বিস্তৃতি করি কি থাকবে 2x এর সোজাসুজি 5 বাদ 2x এর সোজা এটাও বাদ থাকবে কি শুধু x তাহলে x এরপর এখানে মাইনাস হবে এবার 5 দিয়ে বিস্তৃতি করলে 5 এর সোজাসুজি যে সারিটা এটা বাদ যে স্তম্ভটা এটাও বাদ থাকবে 8 সেম এটাতে করা 6 দিয়ে করলে এটা বাদ থাকবে 3 মাইনাস হওয়ার কথা কিন্তু অলরেডি এখানে মাইনাস আছে তো মাইনাসে প্লাস 2 দিয়ে করলে এটা বাদ তো থাকবে 7 তাহলে এখানে থাকতেছে 2x² মাইনাস 5 × 8 করলে আইব 40 318 প্লাস 14 এখানে কত হবে 2x² এখানে প্লাস করলে হইব 8 4 12 2 হাতে আছে 1 3 32 আর এটা ওইদিকে যায় প্লাস 40 তাহলে 2x² থাকতেছে 72 x² 36 x প্লাস মাইনাস 6 হবে এটা হচ্ছে আমাদের আনসার তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে 10 তো কোশ্চেন নাম্বার 10 এটা তো ডাইরেক্ট বুঝে সেটা মুখস্থ করতে হইব এটার আনসার হচ্ছে আনসার ডি হবে কারণ কইছে যে এ আর বি কইছে দুটি বর্গ ম্যাট্রিক্স একই ক্রমের আর মড এ আর বি কইছে বর্গ ম্যাট্রিক্স আর মড a প্লাস বি এর ভ্যালু 0
এটা কোন সময় হইব? তো এটা একমাত্র তখনই হইব যদি এ প্লাস বি দুইটা ম্যাট্রিক্স প্লাস করলে যদি 0 হয় তাহলে এটার নির্ণায়কটাও 0 হবে। তার মানে এটার আনসারটা হবে অপশন ডি। তারপরে 11 কি দিছে এ ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স দিছে 4 0 0 0 4 0 0 0 4। তবে আমরা বের করতে করছে অ্যাড জয়েন্ট এ, অ্যাকচুয়ালি এটা অ্যাড জয়েন্ট এ হবে না, এটা বের করতে করব অ্যাড মড অ্যাড জয়েন্ট এ। তো মড অ্যাড জয়েন্ট এর ফর্মুলা হচ্ছে এটা, মড এ পাওয়ার n-1। n হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম, তো এটা 3/3 ম্যাট্রিক্স। তাহলে দেখো ফার্স্টে আমাদের কি লাগবে, মড এ লাগবে, মানে ডিটারমিনেন্ট এ যেটা। তো ডিটারমিনেন্ট এ বের করো। ডিটারমিনেন্ট এ মানে কি হইব, যে কোনো একটা লাইন দিয়ে যদি আমি বিস্তৃতি করি তাহলে হইব 4 দিয়ে যদি আমি বিস্তৃতি করি, 4-এর সোজাসুজি এটা বাদ এইটাও বাদ থাকতেছে 4 × 4, 4 × 4 মাইনাস 0 × 0 তো 0, আর বাকি 0 0 দিয়ে বিস্তৃত করা লাগবে না, কারণ 0-এর সাথে যাই আমি ইন্টু করম সব 0 হইব। তাহলে এখানে থাকতেছে কি একটা 4, আচ্ছা 4 × 4 - 0 মানে এটাই থাকবো, এটা × 4 মানে 4 কিউব হবে। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে অ্যাড জয়েন্ট এ তার ডিটারমিনেন্ট। তো এটার ফর্মুলা হচ্ছে মড ডিটারমিনেন্ট এ হোল পাওয়ার n-1। n হচ্ছে এখানে ম্যাট্রিক্সের ক্রম। তো এখানে দেখো ক্রম, এটা কত ক্রমের ম্যাট্রিক্স, 3/3 ক্রমের ম্যাট্রিক্স। তো n এর জায়গা হবে 3 - 1। তো a এর ভ্যালু কত 4 3, তার পাওয়ারে 3 - 1 কত 2, তাহলে এটার আনসার হবে 4 পাওয়ার 6, এটাই হচ্ছে আনসার। তারপরে 12 নম্বর কইছে যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স, বি একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা বি নন সিঙ্গুলার মানে এটার ডিটারমিনেন্ট করলে নট ইকুয়ালস টু 0 হবে। দেন বি ইনভার্স এ বি আমরা বাইর করতে কইছে, বি ইনভার্স এ বি এটার মডিউলাস, আরে এটার ডিটারমিনেন্ট। তো এটার ডিটারমিনেন্ট হচ্ছে কি, এটার ডিটারমিনেন্ট বের করতে গেলে সেম এটা কোশ্চেনটা ওইখানে কোশ্চেন ব্যাংকে ভুল আছে, এটা বি মাইনাস দেওয়া আছে কোশ্চেন ব্যাংকে, এটা অ্যাকচুয়ালি বি ইনভার্স হবে। তো বি ইনভার্স এ বি এটার আমরা আলাদা আলাদা করি, বি ইনভার্স এ বি এভাবে সবগুলো আলাদা আলাদা করতে পারি। তারপরে এখানে দেখো এখানে আমরা কি করতে পারি, এই যে বি ইনভার্স আছে, বি ইনভার্সটা আমরা এভাবে লিখতে পারি 1/b ইন্টু এ ইন্টু বি। তো এটা ক্যান্সেল, এখানে মড এ, তাহলে এটাই আমাদের আনসার। তারপরে যাচ্ছি কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 সেম কোশ্চেনই, সেম কোশ্চেন 11-এর মতো। এখানে কইছে এ একটা 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, এটা 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স এ আই জে, এটা 3/3 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স। তো 3/3 ক্রমের যদি এটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এখানে n এর ভ্যালু তো 3 হবে, আর আমরা বের করতে বলেছে কি, আর মড এ এর ভ্যালু দেওয়া আছে, মড এ এর ভ্যালু 5 দেওয়া আছে, আর আমরা বের করতে বলেছে এ এর জয়েন্ট এ তার মড। তো আমাদের প্রথম কাজ হচ্ছে মডটারে আলাদা করে দেওয়া, এইভাবে এ এর মধ্যে একবার এর জয়েন্ট এর মধ্যে। তারপর আমরা কি করতে পারি, এটারে মড এর ভ্যালু তো 5 দেওয়া আছে, আর এর জয়েন্ট এ মানে আমরা জানি কি মড এ তার পাওয়ার n-1। তো 5 ইন্টু মড এ হোল পাওয়ার n এর ভ্যালু 3, কারণ এটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স, তো 3 - 1, তাহলে 5 ইন্টু মড এর ভ্যালু আবার 5, 3 - 1 2, তার মানে এখানে আসছে 5 কিউব। তো 5 কিউব হচ্ছে 125, এটা হচ্ছে আনসার। তারপরে 14 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কইছে একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে এই যে ম্যাট্রিক্সটা আছে এটা দেওয়া আছে a0 0 0 a0 0 0 1 প্লাস এ, এটা কইছে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার মানে
ডিটারমিনেন্ট এ নট ইকুয়ালস টু 0 না নন সিঙ্গুলার বলে নাই, সিঙ্গুলারই বলছে। সিঙ্গুলার মানে ডিটারমিনেন্ট এ ইকুয়ালস টু 0। তো এবার এটার ডিটারমিনেন্ট করে দিলেই হয়ে যাবে। এটা 0, এটা a, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 1 প্লাস a। তাহলে এখানে এটাকেও প্রথম লাইন প্রথম সারি দিয়ে বিস্তৃত করে দিই। তাহলে a দিয়ে বিস্তৃত করলে এইটা এটা বাদ এটার সাথে এটা ইনটু হবে। তো a ইনটু 1 প্লাস a মাইনাস এটা ইনটু এটা 0 ইকুয়ালস টু 0। তাহলে এখানে থাকতেছে a ইনটু a স্কোয়ার ইনটু 1 প্লাস a ইকুয়াল 0। তো a স্কোয়ার ইকুয়ালস হবে 0 অ্যান্ড 1 প্লাস a ইকুয়ালস টু 0। তাহলে a ইকুয়ালস টু 0 আর a ইকুয়ালস টু -1। তাহলে আমাদের এই দুইটা হচ্ছে আনসার। তারপরে 14 পরে হচ্ছে 15 হচ্ছে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু। তো বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু করতে গেলে তো আমাদের আগে ডেরিভেটিভ করতে লাগবে ওইটাকে। তো এখানে দেওয়া আছে y ইকুয়ালস টু e পাওয়ার -x ইন্টু এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার ই পাওয়ার -x। এটা এই যে অন্তরালে এই অপেক্ষকটি বর্ধিষ্ণু সেটি নির্ণয় করা। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এটাকে ডেরিভেটিভ করতে হবে। dy/dx ইকুয়ালস u ইন্টু ভি করতে লাগবে। তো আমি প্রথমে এটা ফিক্সড রাখলাম, এটার ডেরিভেটিভ করলে 2x, তারপরে প্লাস এটা ফিক্সড, এটার ডেরিভেটিভ করলে আসবে e পাওয়ার -x ইন্টু -1। তার মানে এখান থেকে আমি e পাওয়ার x কমন নিতে পারি। e পাওয়ার -x কমন নিলে থাকবে 2x, আর এই -1টা এটার সাথে ইন্টু হয়ে মাইনাস হবে x স্কয়ার এটা। এবার আমাদের কাজ কি করতে হবে, এবার আমাদের এই যে ডেরিভেটিভটা আছে এটাকে আমাদের 0 করতে হবে। তো এটা যদি 0 করি এখান থেকে আমি x এর মান পেয়ে যাব 0। তো এখানে থাকবো 2x x স্কয়ার ইকুয়ালস টু 0, কারণ e পাওয়ার -x নট ইকুয়াল 0। তো e পাওয়ার -x তো কখনো 0 হইতো না, তার জন্য আমাদের ওইটাকেই নিতে হবে 0। তো এখান থেকে আমি x যদি কমন নিই 2 - x ইকুয়ালস 0। তাহলে এখান থেকে দুইটা পাইতেছি, একটা x ইকুয়ালস টু 0 আর একটা যখন এটা ইকুয়ালস টু 0 লিখবো তখন x ইকুয়ালস টু পাবো 2। তাহলে এই দুইটা আমাদের কাছে আসছে। এবার এগুলো আমাকে একটু ড্র করতে হবে নাম্বার লাইনে। তো নাম্বার লাইনের মধ্যে কি থাকে, এখানে 0 থাকে, তাহলে এখানে 2 থাকবো। আর এটাকে আমি ধরে নিলাম এটা চলতেছে এখানে প্লাস ইনফিনিটি, এখানে -ইনফিনিটি। তো এখানে আমার তিনটা পার্ট, একটা এটা, একটা এটা, একটা এটা। -ইনফিনিটিতে 0, 0তে 2, 2 থেকে প্লাস ইনফিনিটি। তো এই যে এখানে যে অন্তরালগুলো আছে বা ইন্টারভেলগুলো আছে, এই ইন্টারভেলগুলোতে আমাদের চেক করে দেখতে লাগবে যে কোনটাতে এটা বর্ধিষ্ণু হয়, কোনটাতে এটা ক্ষয়িষ্ণু হয়। তাহলে আমরা -ইনফিনিটির থেকে 0 এটার মধ্যে থেকে যে কোনো একটা সংখ্যা, মানে যে কোনো একটা মান আমরা কি করুম এইটার মধ্যে বসামো এক্সের জায়গাতে। তো আমরা এখান থেকে একটা মান নিয়ে নিই, যেমন আমি যদি এখান থেকে -2 নিয়ে নিই, তাহলে -2 যদি নেই তাহলে এটার ভিতরে -2 পুট করলে কি আসে, -2 যদি বসাই, -2 বসালে এখানে আসবে -4 -4। তো -4 -4 মানে কি মাইনাস আসে, মানে এটা সবটার মান মাইনাস আসে। তো এখানে যদি আমি যদি দেখি যে এই অন্তরালে f'(x) লিখুন, যেহেতু আমি dy/dx লিখছি তো এটাই লিখি, dy/dx এর মান এখানে <0, মানে এখানে এই অন্তরালে তুমি যে কোনো মান নাও dy/dx এর মান সবসময় মাইনাসে আসবে, মানে 0তে ছোটো আসবে। এবার 0 থেকে 2 নাও, 0তে 2 এর ভিতরে 1 আছে, 1 এখানে পুট করো। তো 1 পুট করলে কত হইব, 2 × 1 2, আর এখানে 1, তো 2 - 1 1, মানে এটা সবসময় কি আসবে, পজিটিভ। আর e পাওয়ার -x তো অলওয়েজ পজিটিভ হবে, কারণ e পাওয়ার -x এর আমরা কি লিখতে পারি, e পাওয়ার -x এর আমরা এভাবে লিখতে পারি 1/e পাওয়ার x ইন্টু 2x - x স্কোয়ার। তো এটা মনে রাখবা যে e পাওয়ার x সবসময় কী হবে, সবসময় এটা ধনাত্মক হইব, ঠিক আছে। তাহলে এটা, তো এখানে আমরা যদি 1 বসাই তাহলে এটার মান আসতেছে ধনাত্মক, মানে 0 থেকে বড়, তো এটাও 0 থেকে বড়। এবার আমরা দেখতে হবে এটা 2 এর থেকে ইনফিনিটি, 2 এর থেকে ইনফিনিটি তুমি যখন মান বসাবে, ধরো 2 এর থেকে ইনফিনিটির মধ্যে তুমি 3 নাও, 3 বসাও, 3 বসালে 6, আর এখানে 9, 6 - 9 মাইনাস হইতেছে, তাহলে এখানে dy/dx এর মান <0। এবার আমার কোশ্চেনে হয়েছে বর্ধিষ্ণু, তো বর্ধিষ্ণু মানে হয়েছে এটা,
dy/dx এর মান যদি 0 থেকে বড় আসে তাহলে এইটাই হচ্ছে বর্ধিষ্ণু। তাহলে 0,2, তাহলে আমরা আনসার হবে 0,2 অন্তরালে বর্ধিষ্ণু। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 15 নম্বর। হ্যাঁ, তারপরে 15 তো হয়ে গেল, এবার 16 নাম্বার কি কইছে? কইছে একটি গোলাকার বেলুনের ব্যাসার্ধ 0 সেন্টিমিটার হারে সেকেন্ড। আচ্ছা 0 সেন্টিমিটার তো হবে না, এটা 0 সেন্টিমিটার সেকেন্ড হারে, এটা 0.1 হবে, সেন্টিমিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পেলে উহার আয়তন যে হারে বৃদ্ধি হবে তা। আচ্ছা, এটার ব্যাসার্ধ এত হারে বৃদ্ধি পেতেছে, মানে dr/dtর মান হচ্ছে এটা। ঠিক আছে, এখানে আর এর ভ্যালু এটা না, কারণ এটা তো বৃদ্ধি পেতেছে সেন্টিমিটার পার সেকেন্ড, তো এটা dr/dt বৃদ্ধি কীভাবে হয়? সময়ের সাপেক্ষে। তো আমাদের বের করতে বলেছে উহার আয়তন, আয়তনের আমরা ভি দিয়ে লিখি। তো আয়তনের ফর্মুলা কি? বেলুনের আয়তন ভি ইকুয়ালস টু হচ্ছে 4/3 পাই আর কিউ। কারণ বেলুন দেখতে একটা কিসের মতো? একটা গোলকের মতো, তো গোলকের ফর্মুলা হবে এখানে। তো এখন এই যে আয়তনটা আছে এটার ডেরিভেটিভ করতে হবে সময়ের সাপেক্ষে। তো dv/dt করলে কত হবে? 4/3 পাই ধ্রুবক আর কিউব, আর কিউবের ডেরিভেটিভ হবে 3r²। তাহলে এখানে 3 ক্যান্সেল, 4 পাই ইন্টু r²। এখানে আরেকটু আছে, এখানে আরেকটু কি রয়েছে দেখো, আমরা এখানে আছে আর দিয়ে, ভি এর ভ্যালুটা সবটা আর, তো আমরা ডেরিভেটিভ করছি টি এর সাপেক্ষে, তো এখানে আর এর টি এর সাপেক্ষে করলে এখানে আর একটু dr/dt লিখতে লাগবে। তো 4 পাই r² ইন্টু dr/dt মান হচ্ছে 0.1, তাহলে এটা করলে কত হবে? 4 ইন্টু 0.1, 0.4 পাই r²। এবার আমাদেরকে বের করতে বলেছে dv/dt, এই যে আয়তনটা আছে এটা যখন ব্যাসার্ধের মান 4 সেমি হইব তাহলে আয়তনটা কত হইব? তো ব্যাসার্ধের মান 4 সেমি, এটার মধ্যে বসাও 0.4 পাই ইন্টু আর এর ভ্যালু 4², তাহলে কত হবে? 0.4 পাই ইন্টু 16, তাহলে এটা হবে 6.4 পাই সেমি কিউব পার সেকেন্ড। এটা হচ্ছে আনসার। 17 নাম্বার কি বলা আছে? 17 নাম্বার সেম আবার, fx ইকুয়ালস টু x² মাইনাস 4x প্লাস 3। তো এটাও বলা আছে কি যে এটা এই অপেক্ষকটা ক্ষয়িষ্ণু, কোন অন্তরালে ক্ষয়িষ্ণু? ক্ষয়িষ্ণু মানে হচ্ছে f'(x) <0 হলে ক্ষয়িষ্ণু, আর f'(x) <0 হলে বর্ধিষ্ণু। তাহলে আমরা দেখি f'(x) বের করি, কি হবে? 2x - 4। এবার আমাদের কাজ হবে f'(x) টারে 0 করতে হবে। তো 0 করলে হবে এখান থেকে x এর মান আমরা পেয়ে যাব, x ইকুয়ালস টু হবে 2। এবার x ইকুয়ালস টু 2, তাহলে আমাদের অন্তরালটা কি হবে? এখানে 2, তাহলে এখানে হবে প্লাস ইনফিনিটি, এখানে হবে মাইনাস ইনফিনিটি, এখানে দুইটা অন্তরাল, একটা এই দুইটা। তাহলে দেখো f'(x) x ইকুয়ালস টু 2, এই মাইনাস ইনফিনিটি থেকে 2 এর মধ্যে একটা মান লও, যেমন আমি 4 নিলাম, এই 4টা এটার মধ্যে বসাইতে হবে। তাহলে 2 ইন্টু 4 8, 8 - 4 কত? 4, মানে এটা কি আসতেছে? এটার মধ্যে তুমি যে কোনো মান লও এটা >0 আসবে। মাইনাস ইনফিনিটির থেকে মাইনাস ইনফিনিটি থেকে 2, ও না ভুল হয়েছে, মাইনাস ইনফিনিটির থেকে 2 লইলে এটা <0 আসবে, কারণ আমি যেটা নিছি, আমি কি নিছি? আমি নিছি 2 এর থেকে ইনফিনিটির মধ্যে, 2 এর থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো একটা মান নাও। 2 এর থেকে ইনফিনিটির মধ্যে যদি 4 নাও তাহলে 2 ইন্টু 4 8, 8 - 4, তো এটা f'(x) <0 আইবা, আর এটা <0 আসবে। আমি আগেই লিখে নিই, এটার ভিতরে একটা মান নাও, মাইনাস 2 এর থেকে ইনফিনিটির মধ্যে একটা 0 মান নিয়ে নাও, 0। তো এখানে 0 বসাও, দেখো -0 বসালে -4 আইতেছে। তুমি এখানে 1 বসাও, -3 আইতেছে, -2 আইতেছে। তুমি এখানে মাইনাসের কিছু বসাও, তাহলেও মাইনাসই আসবে। তো এই পার্টটাতে সবসময় এটা কি আসবে? <0 আসবে। তার মানে কি হইব? মাইনাস ইনফিনিটির থেকে 2 এত অন্তরালে ক্ষয়িষ্ণু হবে।
তাহলে এটার আনসার আছে মাইনাস ইনফিনিটির থেকে 2 কই আছে, মাইনাস ইনফিনিটির থেকে 2, হ্যাঁ এটা অপশন ডি। তাহলে এটা হইল। এবার 18 নাম্বারও সেম। এবার চরম মান অবমান ওয়াই ইকুয়ালস এত দিছে, এক্স গ্রেটার দেন 0 বলেছে। এবার কইছে যে এটার চরম মান বের করতে হবে, না অবমান বের করতে বলেছে, অবমান বের করতে বলেছে। তো অবমান বের করতে বললে আমাদের কি হবে, এটারও সেম জিনিস, আমরা প্রথমে ডেরিভেটিভ করব। তো ওয়াই রে ওয়াই ড্যাশ দিয়েও লিখতে পারো, ডি ওয়াই বাই ডি এক্স দিয়েও লিখতে পারো, একই জিনিস। তো ডেরিভেটিভ করলে ইউ ইন্টু ভি, ইউ ফিক্সড, ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ফিক্সড, ইউর ডেরিভেটিভ 1। তো এখান থেকে আইতেছে ই পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস 1। এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার কত হবে, ই পাওয়ার এক্স ফিক্সড, এটার ডেরিভেটিভ করলে আসবে 1 প্লাস 0 প্লাস এক্স প্লাস 1 ফিক্সড, ই পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই পাওয়ার এক্স। তো এখানে আইতেছে ই পাওয়ার এক্স প্লাস এক্স প্লাস 1 ই পাওয়ার এক্স, এটা হচ্ছে ডাবল ডেরিভেটিভ। এবার আমাদের কাজ হবে, আমি এখানেই করতেছি সেম বর্ধিষ্ণু কনিষ্ঠের মতোই, প্রথম যে ডেরিভেটিভটা আছে এটাকে 0 করতে হবে। তাহলে 0 করলে কি হবে, এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, কারণ কি, কারণ ই পাওয়ার এক্স নট ইকুয়ালস টু 0, কারণ ই পাওয়ার এক্স, ই পাওয়ারের ভ্যালু কখনোই 0 হবে না, তার জন্য এটা। আর এক্স ইকুয়ালস টু তাহলে কত হবে এখানে -1। এবার এই মানটা আমরা এখানে বসাই দিলেই হয়ে যাবে, কারণ এখানে আমাদের অবমান বের করতে বলেছে। তো অবমান যেহেতু বের করতে হবে, তাহলে এই মানটা আমাদের, হ্যাঁ এটার মধ্যে বসাইলে আমাদের আনসারটা পাইলাম। তাহলে আনসারটা হইব ওয়াই ইকুয়ালস টু এক্সের ভ্যালু 1 -1 ই পাওয়ার -1, তো মাইনাস ই পাওয়ার -1 মাইনাস 1 বাই ই, এটা হচ্ছে আমাদের অবমান, অপশন নাম্বার বি আনসার। তারপরে হচ্ছে 19 হচ্ছে ইন্টিগ্রেশন। কি আছে, dx বাই এক্স লগ এক্স আবার লগ এক্স, এটার মান কত। তো এটা আমাদের প্রতিস্থাপন করতে লাগবে। তোমরা দেখো এইটারে যদি আমি z ধরি, লগ ইন্টু লগ এক্স, এটাকে যদি আমি z ধরি, তাহলে আমরা এ করবো লগ এক্স, লগ এটার এক্স, তো লগ এক্সের ডেরিভেটিভ কি 1 বাই এক্স, তো এটা আমরা হয়ে গেছে। এবার এটাতে আসো আবার লগ এক্স, ডেরিভেটিভ কি 1 বাই এক্স ইকুয়ালস টু জেডের করলে কি হবো dz বাই dx। এবার এটাকে একসাথে যদি লিখি আমি এমন এক্স লগ এক্স ইন্টু ডিএক্সটা আমি এদিকে নিয়ে এলাম, থাকবো কি dz। তাহলে দেখো এই dx এক্স লগ এক্স, এই সবটা dx বাই এক্স লগ এক্স, dx বাই এক্স লগ এক্স, এটার মান কি dz। তো এটার জায়গায় আমরা বসাইতে পারি কি dz। আর এই যে নিচে কত লগ এক্স, এটার আমি কি ধরছি লগ এক্স, এটার আমি জেড ধরছি, তো এটা নিচে আছে 1 বাই জেড। এবার 1 বাই জেড ডিজেড, এটার ইন্টিগ্রেশন কি লগ মড জেড প্লাস সি। তো লগ মড জেডের ভ্যালু কত, জেডের ভ্যালু তো এটা ধরছি, তো লগ আবার লগ এক্স প্লাস সি, শেষ, এটাই অ্যান্সার। এটা হচ্ছে অপশন নাম্বার সি। তাহলে তারপরে আসছে 20টাও সোজা একদম ইজি, এক্স পাওয়ার 9 প্লাস 10 পাওয়ার লগ এক্স, এটি বইয়ের অঙ্কই 20 নাম্বারও, বাই এক্স পাওয়ার 10 প্লাস 10 পাওয়ার এক্স ডিএক্স। এটাকে দেখো, এটারও যদি আমি ডেরিভেটিভ করি তাহলে এই উপরের এই সবটা পড়বে একসাথে। দেখো আমি উপরেরটা ধরো 10 পাওয়ার এক্স ইকুয়ালস টু জেড, ডেরিভেটিভ করো, এটার ডেরিভেটিভ করলে কি হবে 10 এক্স পাওয়ার 9, 10 পাওয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে 10 পাওয়ার এক্স ইন্টু লগ 10 এত ইন্টু ডিএক্স ইকুয়ালস টু কি ডিজেড। তো দেখো এটা পুরাটা সেম টু সেম উপরে আছে। তাহলে এই 10 পাওয়ার 10 এক্স পাওয়ার 9 প্লাস এটা সাথে ডিএক্স, এটা সবটার মান হচ্ছে ডিজেড। দেখো ডিজেড
আর এটা নিচেরটা আমি কি ধরছি জেড, সেম আবার আইছে ডিজেড বাই জেড, ইন্টিগ্রেশন হবে লগ জেড প্লাস সি। তো এখানে লগ জেডের ভ্যালু কী হবে, লগ জেডের ভ্যালু তো এটা এক্স পাওয়ার 10 প্লাস 10 পাওয়ার এক্স প্লাস সি। তাহলে এটা আনসার হচ্ছে অপশন নাম্বার ডি 21। 21ও ইজি, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4 এমন আকার থাকলে এটা একটা কি, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণ থাকলে এটারে আমরা পূর্ণবর্গ আকারে বানাতে হবে। তো পূর্ণবর্গ আকারে আমি সাইডে দিয়ে করি, দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4 এটার আমি এভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2a বি এর জায়গাতে আমি 5/2 বসাইলে 2 ক্যান্সেল হয়ে এখানে 5x, তো এখানেও 5x আমাদের মিলছে। তাহলে প্লাস বি স্কোয়ার 5/2 এটা এখানে নাই, এটা মাইনাস করতে হইব, আর এখানে প্লাস 4। দেখো এখান থেকে এখান অবধি এক্স এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আছে প্লাস 4 মাইনাস 5 স্কোয়ার 25/4। তো এখানে এক্স প্লাস 5/2 হোল স্কোয়ার প্লাস এটার যদি আমি লসাগু করি, লসাগু হবে 4 4 4 16 16 মাইনাস 25। তো এটাকে আমি ডাইরেক্ট এখানে লিখে দিই। এটার জায়গাতে আমি কি লিখতে পারি এক্স প্লাস 5/2 হোল স্কোয়ার আর 16 মাইনাস 25 মাইনাস 9 মাইনাস 9/4 মানে মাইনাস 9/4। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের এটাকে ফর্মুলা হবে এটা, আর 9 লেখা যায় 3, 4 লেখা যায় 2, 3/2 হোল স্কোয়ার দেওয়া যায়। তাহলে এটা হচ্ছে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা। তো ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1/2a, এ হচ্ছে এটা লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, এটা হচ্ছে আমাদের আনসার। এবার এটাকে একটু সিম্পলিফাই করা, এখানে 2 কাটা, তাহলে থাকবে 1/5 লগ, এখানে উপরে যদি আমি লসাগু করি এক্স যেভাবে আছে এভাবে থাকলে, আর এখানে থাকবে 2 নিচে হবে 2 5 - 2 এখানে 1 হবে, আর এখানে এক্স 5 + 3 8 আর নিচে 2, তো এখানে 4 হবে প্লাস সি, এটা আনসার। এটা অপশন নাম্বার কততে আছে, এটা অপশন নাম্বার 1/5 না 1/5 না 2a, তো এটা 3, এখানে তো এ হয়, তো এটা হবে 1/3 অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ এর সাথেই ম্যাচ করছে, হ্যাঁ অপশন নাম্বার এ। তারপরে 22তে কি আছে, 22 দেওয়া আছে 0 to k dx বাই 4x স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু π/6। তাহলে কে এর মান কত, এটা বের করতে হবে, এখান থেকে কে বের করতে হবে। তো কে যদি আমি বের করি তাহলে এটাকেও আমার একই রকমভাবে ফর্মুলাই করতে লাগবে 0 to k। দেখো dx বাই এটার আমি এভাবে লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 9 এর 3 স্কোয়ার, আর এখানে π/6। তো এটাকে আমি কি করতে পারি, এটাকে এটাও সেম ফর্মুলা, এটার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1/a tan ইনভার্স x/a। কিন্তু এখানে আরও একটু হবে, দেখো এটা তো ফর্মুলা তো হয়ে গেছে, কিন্তু এখানে এক্সের সাথে 2 আছে, ওইটার সময় কি আসলো, ওইটার সময় এক্সের সাথে কেউ ছিল না, এক্সের সাথে মাল্টিপ্লাই 1 ছিল, তো 1 থাকলে তো আমাদের আর লিখতে লাগবে না, কিন্তু এখানে একটা ধ্রুবক সংখ্যা আছে 2, এই 2টা আবার এখানে এভাবে 1/2 আকারে লিখতে লাগবে, আর এটা উপরে চলে যাবে ইন্টিগ্রেশনের যে লিমিটগুলা। তাহলে এখানে থাকতেছে 1/6 1/3 1/2 1/6 আমি বের করে দিলাম। তাহলে এখানে আপার লিমিট বসাবো, আপার লিমিট বসালে কি হবে tan ইনভার্স 2k/3 মাইনাস tan ইনভার্স 0 পুট করলে 0 ইকুয়ালস টু π/6 6 6 বাদ, তাহলে এখানে থাকবো tan ইনভার্স 2k/3 মাইনাস tan ইনভার্স 0 তো 0 ইকুয়ালস টু পাই। তো এই tan ইনভার্সটা ওইদিকে যাব, তাহলে 2k/3 ইকুয়ালস টু হইব
tan পাই, tan ইনভার্স এখানে যায় tan পাই, তো tan পাই এর ভ্যালুও 0, তো 2k/3 = 0, তার মানে k = 0, তো এটার আনসার k এর ভ্যালু 0 হবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি অঙ্কটা ভুল আছে, k এর ভ্যালু তো 0 হইতো না, k এর ভ্যালু 0 হলে এখানে লিমিট থেকে হবে 0 থেকে 0, এমন তো হবে না। তো এটা অঙ্কটার মধ্যে তারা কিছু তো একটা ভুল দিয়েছে, যে কোনো জায়গাতে হয়তো বা এখানে কিছু একটা ভুল দিয়েছে, 5/6 হবে না, অন্য কিছু হবে। তো যাই হোক, আমি প্রসেসটা দেখিয়ে দিলাম, এভাবে করতে লাগবে। তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 23তে কি আছে, 0 to π cos x dx, mod cos x dx। তো আমাদের বুঝতে লাগবে যে cos x এর ভ্যালু 0 থেকে π/2 অবধি হয় কি প্লাস, আর π/2 এর থেকে π অবধি যদি হয় তাহলে ওই জায়গায় এটার ভ্যালু মাইনাস। তো এটা দুইটা অন্তরাল আমাদের করতে হবে, একটা হচ্ছে 0 থেকে π/2 cos x dx, আরেকটা হবে প্লাস π/2 থেকে π cos x dx। তো 0 থেকে π/2 মানে 0 থেকে 90 ডিগ্রি, এটার মধ্যে cos এর ভ্যালু সবসময় পজিটিভ হয়, তো এটা cos x ই হবে, প্লাস π/2 এর থেকে π/2 এর থেকে π মানে দ্বিতীয় সেকেন্ড কোয়াড্রেন্টে cos x এর ভ্যালু মাইনাস হয়, তাহলে এটা মাইনাস আসবে, মোড উঠে মাইনাস চলে আসবে। তো এবার ইন্টিগ্রেশন করো, তাহলে cos x এর হবে sin x 0 থেকে π/2, এই মাইনাসটা এদিকে আসবে, আর cos x এর হবে আবার sin x π/2 থেকে π। তো এখন এটাকে আমি এদিকে করি, তাহলে আপার লিমিট যদি পুট করি কি হবে, sin π/2 মাইনাস sin 0, তারপরে মাইনাস, এবার ব্র্যাকেট দিয়ে আবার sin π মাইনাস লোয়ার লিমিট sin π/2, sin 90 π/2 1, sin 0 0, মাইনাস sin π এর মানও 0, আর sin 90 1, তো এখানে 1 মাইনাসে মাইনাসে প্লাস 1, আনসার হবে 2। তাহলে এখানে অপশন নাম্বার হচ্ছে সি। তারপর হচ্ছে 24 কি দেওয়া আছে, 24 দেওয়া আছে y স্কোয়ার ইকুয়ালস টু 4x অধিবৃত্ত, এটা তো y স্কোয়ার ইকুয়ালস টু 4x অধিবৃত্ত দেওয়া আছে, x অক্ষ দেওয়া আছে, এবং অধিবৃত্ত নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমি যদি এটাকে ড্র করি তাহলে y স্কোয়ার ইকুয়ালস টু 4x অধিবৃত্তটা হবে এইভাবে। তো নাভিলম্ব তো দৈর্ঘ্য তো এই জায়গাটা ফোকাস থেকে, তো নাভিলম্বের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়ালি 4a, মানে আমরা যে অধিবৃত্তটা এটার সাধারণ সমীকরণ কি 4ax, এই 4aটাই হচ্ছে নাভিলম্বের দৈর্ঘ্য, ঠিক আছে, আর এ হচ্ছে এখানে ফোকাস। তো এখানে দেখো 4a, এখানে আছে 4x, তো মানে 4a এর ভ্যালু এটার সাথে যদি আমি তুলনা করি তাহলে 4 হয়, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি 4a ইকুয়ালস টু 4, তাহলে a ইকুয়ালস টু কত হবে 1, তাহলে এটা হচ্ছে a, 0 থাকে আমার, তাহলে a, 0 মানে কত, এটা 1, 0, তাহলে আমার এই পয়েন্টটা হচ্ছে 1, 0, আর এটা হচ্ছে 0, 0, তাহলে 0 থেকে 1, আর এই জায়গাটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে সবটা। তাহলে আমরা কি করতে হবে, আমাদের ক্ষেত্রফল হবে কত, তাহলে 0 থেকে 1 y dx ইকুয়ালস টু, দেখো আমরা তো এখান থেকে এখানে এই জায়গাটার ক্ষেত্রফল বের করতেছি, আবার এই জায়গাটাও আছে, দুটোটা সেম, আমি কি করব 2 দিয়ে ইন্টু করে দেবো, একসাথে আমাদের হয়ে যাবে যেহেতু এমসিকিউ। তো 2 দিয়ে ইন্টু করে দাও, 2 × 0 to 1 ওয়াইয়ের মানটা উপরে যে দিছে y স্কোয়ার ইকুয়ালস টু 4x, এখান থেকে বের করতে লাগবে, এখান থেকে ওয়াইয়ের মান কত বের হবে, এখান থেকে হবে y ইকুয়ালস টু √4x মানে 2√x, তো ওয়াইয়ের জায়গায় বসাও 2√x, এই 2 বেড়ে যাবে, তাহলে 4 0 to 1 √x মানে x পাওয়ার হাফ dx, তাহলে এটা ইন্টিগ্রেশন করো, 4x পাওয়ার হাফ হয়েছে হাফ প্লাস 1 মানে 3/2 0 to 1 4, এখানে
এক্সের জায়গাতে 1 পুট করলে কত হবে 1/3/2 মাইনাস 0/3/2। তো এখানে তো কি হবে 4 1/3/2 মানে 2/3 মাইনাস 0। তাহলে এখানে কি আইতেছে এখানে 4 2 8 8/3 হচ্ছে এটার আনসার। 8/3 অপশানে আছে কি 8/3 তো অপশানে নাই। আচ্ছা এখানে x অক্ষ কইছে, তো x অক্ষ কইলে অ্যাকচুয়ালি শুধু এই জায়গাটাই, ঠিক আছে আমরা সব ঠিক আছে, এই জায়গাটাই শুধু এখানে এই 2টা হইতো না, এই 2টা বাদ দিয়ে দেবো তাহলে হয়ে যাবে। তাহলে এটা 2 হইব, এটাও 2 হইব, এটাও 2 হইব, এটাও 2 হইব, তো এটা 4/3। তো অপশন নাম্বার ডি হবে অ্যান্সার। সব ঠিক আছে, প্রসেস ঠিক আছে, শুধু এই 2টা হইতো না, কারণ শুধু এই জায়গাটা কইছে x অক্ষ কইছে, আমি এটা খেয়াল করি নাই, x অক্ষ মানে শুধু উপরের জায়গাটা। তাহলে এটা হচ্ছে 24 দেন 25 25 কি দিছে, এটা একটা বৃত্তের সমীকরণ দিছে, বলছে এই বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এটার থেকে আমরা এটার রেডিয়াস কি হবে, রেডিয়াস হবে 2 স্কোয়ার, মানে আর এর ভ্যালু হচ্ছে এখানে 2। তো এটা আমরা আর এইভাবে করি না, মানে এখন যেটা করছি এভাবে না করে আমরা এটা নর্মালভাবে করে দিই, যেহেতু এটা এমসিকিউ। তো বৃত্তের ব্যাসার্ধ এখানে আমরা পাইলেছি 2, তো বৃত্তের ব্যাসার্ধ 2 হলে ক্ষেত্রফল কত হইব, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার, তো পাই ইন্টু আর এর ভ্যালু 2 আর স্কোয়ার, তো 4 পাই, শেষ, এটাই অ্যান্সার। এটাই ভাবে করলে হয়ে যাবে, কারণ এমসিকিউর মধ্যে তো আমি যেভাবে খুশি করতে পারি। তো এটা হচ্ছে সি। 26 কি কইছে y = cos x বক্ররেখা x = 0 x = পাই ও এক চক্কর দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তো এখানে y = cos x, x = 0 x = পাই, এগুলো দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। তো তার আগে আমাদের cos x এর যে গ্রাফ আছে ওইটা আমার ড্র করতে লাগবে। cos x এর গ্রাফ কীভাবে হয়, এভাবে। তো এখানে হচ্ছে π/2, এখানে হচ্ছে পাই, তার মানে আমাদের x = 0, তো এখানে 0, এই 0 আর পাই অবধি এই জায়গাটার ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে, 0 to পাই, x = 0 তো x = পাই, মানে এই জায়গাটা আর এই জায়গাটা, এই দুইটা পার্ট। তাহলে কীভাবে, একটা হচ্ছে এখানে 0 থেকে π/2 cos x প্লাস আরেকটা হইব 0 π/2 এর থেকে পাই। দেখো এই জায়গাটা, এই ক্ষেত্রফলটা কোথায় আছে, নিচে আছে, তো নিচে যদি থাকে তাহলে এটা আমার ক্ষেত্রফল যখন বের করবো তখন এখানে মাইনাস দিয়ে লিখতে হবে, মাইনাস cos x। তো এটা ইন্টিগ্রেশন করে নিলে তো হয়েই যাবে, cos x এর ইন্টিগ্রেশন এমন একটা তো করেছি একটু আগে, এমন একটা আমরা করেছি একটু আগে। এটার আনসার এটা হচ্ছে আমাদের কত নাম্বার ছিল, 23 নাম্বার, 23 নাম্বারের মতনই এটা করে নিবা, এটার আনসার 2 হবে, কারণ 23 নাম্বারও এই সেম ইন্টারভ্যালগুলো সেম ছিল, এটা করে নেবে, এটার আনসার 2 হবে। তারপরে হচ্ছে 27 কি দিয়েছে, 27 দিয়েছে x² d2y/dx² প্লাস 4x প্লাস 3 তার স্কোয়ার ইকুয়ালস টু দিছে x dy/dx প্লাস 4 1/k। এত অবকল সমীকরণের মাত্রা 6 হলে কি এর মান কত। তো অবকল সমীকরণের মাত্রা বের করতে হলে আমাদের এই যে মাত্রাগুলো আছে এগুলো সবসময় অখণ্ড সংখ্যা থাকতে হবে, অখণ্ড স্বাভাবিক সংখ্যা হতে হবে। তো এখানে দেখো এটা তো অখণ্ড সংখ্যা স্বাভাবিক, কিন্তু এখানে তো ভগ্নাংশ আছে, তো এই ভগ্নাংশটাকে আমাদের উঠাইতে লাগবে, 1/k আছে। তো আমি কি করব, এটা সবটার পাওয়ারে কে দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এটার পাওয়ারও যদি আমি কে দিয়ে মাল্টিপ্লাই করি, এটার পাওয়ারও যদি আমি কে দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে দেখো এখানে কি হইতেছে, এখানে এমন হইতেছে, এটার পাওয়ার হবে 2k আর x dy/dx প্লাস 4, এটার পাওয়ারে হবে 1। তাহলে
এখন দেখো, এখন এখানে আছে সবচেয়ে বেশি ক্রমের ডেরিভেটিভ, মানে ডাবল ডেরিভেটিভ এখানে, এখানে কিন্তু সিঙ্গেল ডেরিভেটিভ। তো মাত্রা আমরা কীভাবে দেখি? মাত্রা দেখি আমরা সবচেয়ে বেশি যে জায়গাতে ডেরিভেটিভ আছে ওইটার পাওয়ার কত। তো এটার পাওয়ারে তো 2k আছে, তো এটা হচ্ছে মাত্রা। কিন্তু এটা কার সাথে ইকুয়াল হইব? কারণ তারা প্রশ্নের মধ্যে কয়ে দিয়েছে অবকল সমীকরণের মাত্রা 6, তো এটা 6-এর সাথে ইকুয়াল করতে হবে। তাহলে এখানে কে ইকুয়ালস টু কত হবে? কে ইকুয়ালস টু হবে 3। এটা হচ্ছে আমাদের আনসার।